গত ক্লাসে আলোচনা ছিল কোন খাবারগুলো গ্রহণ করলে নফস শক্তিশালী, কোন খাবারগুলো গ্রহণ করলে কোন ইবাদতের স্বাদ পাওয়া যাবে না। আপনার ভিতরে শুধু অন্যায় করতে মনে চাইবে, আপনি শুধু জুলুম করতে মনে চাইবে, আপনার শুধু হিংসা করতে মনে চাইবে, মিথ্যা বলতে মনে চাইবে। যে খাবারগুলো খেলে আপনি ধ্বংসের দিকে যাবে, ওই খাবারগুলো চিনার দরকার আছে কি নাই? কারণ আপনারা নেশা পান করলে মানুষের সচরাচর যে খেয়াল গান শক্তিটা থাকে না, তাহলে আমরা এমন কিছু বিষয় আছে যেই বিষয়টা আমাদের মধ্যে থাকলে পরকালের ভয়, পরকাল যেটা আছে আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই বিষয়ে আমরা খেয়াল থাকবে। আমি বলেছিলাম প্রথম হচ্ছে কুরিপু, শক্তিশালী হওয়ার জন্য প্রথম খাবারের নাম কি? অহংকার। দ্বিতীয় খাবারের নাম কি? লোক দেখানো ইবাদত। আমাদের জীবনটা বেশিরভাগই হচ্ছে লোক দেখানো। যেমন এখন কুরবানি আসতেছে, আল্লাহর মহাব্বতে কুরবানি দে, মাওলাকে সন্তুষ্টির জন্য কুরবানি দে, মাওলাকে পাওয়ার জন্য কুরবানি দে, নিজের জীবনটাকে উৎসর্গ করার জন্য কুরবানি দে, হালাল টাকা দিয়ে কুরবানি দে, একমাত্র মালিকের সন্তুষ্টির জন্য কুরবানি দে। এমন লোক খুবই কমই পাওয়া যাবে কিনা? বেশিরভাগ লোক কুরবানি দেয়, না দিলে ছেলে মেয়ে আছে তাদের কাছে খারাপ লাগবে। মেয়েটারে বিয়ে দিলাম, কুরবানি না দিলে প্রথম বছরে মেয়ের জামাই বুঝে ফেলবে আমার অবস্থাটা কেমন। এই ভয়ের কারণে, এই লজ্জার কারণে কুরবানি দেয়। আবার অনেক সময় ভাবে কুরবানি না দিলে সমাজের মধ্যে আমি কিভাবে মুখটা দেখাবো, ছোট দেখা যায়, সেই জন্য কুরবানি। বেশিরভাগ কুরবানি দিচ্ছে কিসের জন্য? লোক দেখানোর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য নয়। আল্লাহ বলে বান্দা আমি কুরবানির গোশত কি আল্লাহ খাই? আল্লাহ বলে বান্দা আমি কুরবানির গোশত খাই না, গোশত খাইবা তোমরা। আল্লাহ বলে গোশত খাইবা তোমরা, সওয়াব দিব আমি। আমি খাইলে সওয়াব দিব কে? আল্লাহ বলে বান্দা তোমরা খাইবা, কিন্তু সওয়াবটা আমি আল্লাহ তোমাদেরকে দেব। আমরা কিন্তু আল্লাহ বলে সওয়াব তখনই হবে যখন তোমরা শুধু আমি আল্লাহর জন্য, লোক দেখানোর জন্য নয়, আমি আল্লাহর জন্য যখন কোন ইবাদত করবে সেটাই হবে ইবাদত। আর আল্লাহর জন্য যদি না হয় এটা হবে সামাজিকতা। বলুন ঠিক কিনা? আমরা বেশিরভাগ সামাজিক, আমরা অধিকাংশ নামাজি হুক কম, সামাজিক বেশি, ইবাদতকারী হুক কম, সামাজিক বেশি। তাহলে আমাদের ইবাদতটা কবুল হওয়ার জন্য কোন লক্ষ্যে করতে হবে? কোন লক্ষ্যে করতে হবে? মাওলার লক্ষ্যে করতে হবে। এতদিন আপনার জীবনে কেউ 20 বছর ধরে কুরবানি দিচ্ছেন, কেউ 30 বছর ধরে কুরবানি দিচ্ছে, কেউ 10 বছর ধরে কুরবানি দিচ্ছে। একটু খেয়াল করে দেখেন তো, একটু ভেবে দেখেন তো, একটু চিন্তা করে দেখেন তো, এই কুরবানি গুলো 10 বছরে 10 বার দিয়েছেন, 15 বছরে 15 বার দিয়েছেন, কয়টি বার শুধু আল্লাহর জন্য দিয়েছেন আর কয়বার সামাজিকতার জন্য দিয়েছেন? পৃথিবীর মানুষ জানতে হবে না। আপনি রাতে নিরিবিলি বসে, আপনি রাতে নিরিবিলি বসে রাতে ঘুমের যাওয়ার পূর্বে একটু খেয়াল করে দেখেন না, আপনার প্রতিটা 10 বছর 15 বছর ধরে কুরবানি দিচ্ছে, এই কুরবানি গুলো কয়টা মালিকের জন্য দিয়েছেন আর কয়টা সামাজিকতার জন্য দিয়েছেন? হিসাবটা অঙ্কের মতন মিলে যাবে। বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহর জন্য কুরবানি দিয়েছেন এমন লোক হবো
খুবই কমই পাওয়া যাবে। আল্লাহর জন্য মানুষ ইবাদত কম করে। রোগী দেখতে গেছেন, আপনার জীবনে অনেক রোগী দেখতে গেছেন, অধিকাংশ মানুষ দেশের না গেলে বাজনা কষ্ট পাবে। অনেকে কষ্ট পাইছেন, ভুলে কষ্ট পাবে, ফুফু কষ্ট পাবে, মামা কষ্ট পাবে, চাচা কষ্ট পাবে। সেই লোককে আপনারা হসপিটালে রোগী দেখার জন্য গিয়েছেন, কিন্তু একটু নিরপেক্ষ চিন্তা করে দেখেন তো আপনার জীবনে কত রোগী দেখতে গেলে এই জীবনে আল্লাহ রাসূলের সুন্নত মনে করে আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য কই দিন হসপিটালে রোগী দেখতে আপনি গিয়েছেন। আপনি যে আপনার মামাকে খুশি করার জন্য গেছেন, গাড়ি ভাড়া টাকা খরচ হয়েছে কিনা? সময় গেছে কিনা? সময়ও গেছে, টাকাও গেছে, কিন্তু খুশি করলেন কাকে? মামাকে খুশি করলেন। আল্লাহ কো বান্দারে, ও বান্দা তোমরা যাহাই করো কোন বান্দার জন্য করলে এটা আমি আল্লাহ নেই না, এটা আমি আল্লাহ ধরি না। তবে আমি আল্লাহর জন্য যদি যাইতে তাহলে আমি আল্লাহও খুশি হইতাম, তোমার মামাও খুশি। আল্লাহ কো বান্দা তোমরা তো আমার জন্য যাও নাই, মামার জন্য গিয়েছো, মামা তোমাকে প্রাইজ দিয়েছে। মামা বলছে ভাগনা তুমি আসছো, আমি খুশি হয়েছি। আমার ভাগনা আসছে, মানুষের কাছে প্রশংসা করছে, বিনিময় তো পেয়ে গেছো। ঠিক আছে, একটা জিনিসের প্রাইজ তো দুইবার পাওয়া যায়। আপনি তো মামা থেকে পেয়েছেন, এখন আর আল্লাহর কাছ থেকে পাবেন না। তবে যদি আল্লাহর জন্য যাইতে আল্লাহ বলতো বাংলা, ও আল্লাহ বলতো বান্দা ওই তোমার মামা যে প্রাইজটা দিছে এটা বোনাস দিছে, আর আমি আল্লাহর কাছে আরেকটা প্রাইজ আছে। আল্লাহকে অপশনাল হিসাবে আমি আল্লাহকে গ্রহণ করলে কাজ হবে না। এখন আরেকটা কথা মনে পড়ছে, অপশনাল হিসাবে আমরা যারা এখন মানুষে হজে যাচ্ছে কিনা? হজে যাচ্ছে। হজ যাত্রীরা আল্লাহর ঘরের মেহমান, হানে কাবা ঘর তাওয়াফ করবে কিনা? হানে কাবা ঘর তাওয়াফ করবে, কিন্তু হানে কাবা ঘর তাওয়াফ করার পরে তারা আবার মদিনায় যাবে। মদিনায় যাবে, হজ করা কিন্তু সহজ কাজ না। এখন হাজী সাহেব বলবে আল্লাহ হজ করার সময় হানায়ে কাবার পাশে যদি আমার মায়ার নবীজির রওজা মুবারক হইতো, তাহলে হজ যাত্রীদের জন্য, আল্লাহর মেহমানদের জন্য, মাওলার প্রেমিকদের জন্য হানে কাবা তাওয়াফ করে যদি হানে কাবার পাশে নবীজির রওজা মুবারক হইতো, তাহলে জিয়ারত করাটা সহজ হইতো না? তাওয়াফ করে পাশে গিয়ে নবীজির রওজা মুবারক জিয়ারত করাটা সহজ হইতো। এখন আল্লাহকে যদি বলি আল্লাহ এটাই যদি আপনি করতেন, হানে কাবার পাশে হইতো আমার নবীজির জন্মস্থান, নবীজির জন্মভূমি তো হানে কাবার পাশে। ও আল্লাহ আপনি মদিনায় নিয়ে নবীজির রওজা মুবারক না করে হানে কাবার পাশে যদি নবীজির রওজা মুবারক যদি করতেন, হাজী সাহেবদের জন্য, আপনার মেহমানদের জন্য, আপনার প্রেমিকদের জন্য, আপনার পাগলদের জন্য এই তাওয়াফ করে আপনার বন্ধুর নবীজির রওজা মুবারক জিয়ারত করাটা সহজ, বলুন ঠিক কিনা? ও আল্লাহ আপনি আপনার হানে কাবার পাশে নবীজির রওজা মুবারক দিলেন না কেন? মদিনায় দিলেন কেন? এর একটি কারণ আসেনি? এখন দেখি আমার আল্লাহকে একটু কোশ্চেন করবো পরোক্ষভাবে। ও আমার আল্লাহ আপনি চাইলে তো হানে কাবার পাশে নবীজির রওজা মুবারক করতে পারতেন, আপনি সেখানে না করে মদিনায় কেন করলেন? কারণটা কি? আমার আল্লাহ জবাব দিব, ও দুনিয়ার মানুষ আমি জানি হানে কাবা তাওয়াফ করে
আমার বন্ধু নবীর রওজা মুবারক যদি খানে কাবার পাশে করে দিতাম, তাহলে আমার প্রেমিকদের জন্য, আমার মেহমানদের জন্য তারা জিয়ারত করাটা সহজ, কথাটা সত্য। কিন্তু আমি আল্লাহ কেন দেই নাই জানুনি? এর মধ্যে অনেক রহস্য আছে, বলুন না সুবহানাল্লাহ। কি রহস্য রয়েছে এর মধ্যে? অনেক রহস্য রয়েছে। এক নম্বর রহস্য হলো, আমার আল্লাহ বলে, বান্দা যদি কেউ, অনেক সময় আমাদের বাজারে একটা দরকার, অনেক লোক আসে না, আসার পরে বলে বাজারে যখন আসছি পাশে একটা আত্মীয় আসছে, এটাকে দেখে যায়, এমন হয় না? মূল টার্গেট কি আত্মীয় না বাজারে একটা প্রয়োজন? বাজারে একটা প্রয়োজনে মূল মকসুদ কিন্তু ওনার আত্মীয়র বাড়ি, এটা অপশনাল। কিন্তু মূল লক্ষ্য হচ্ছে বাজারে একটা প্রয়োজন, সেই জন্য আসছে যেহেতু সেই জন্য আত্মীয়কে দেখে যায়। এখন গুরুত্ব কোনটার বেশি? বাজারেরটা নাকি আত্মীয়টা? বাজারেরটা গুরুত্ব বেশি, আর আত্মীয়টা কি অপশনাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা বলে, ও দুনিয়ার মানুষ, আমার বন্ধুকে যদি খানে কাবার পাশে যদি রওজা মুবারক করে দিতাম, খানে কাবার পাশে যদি রওজা মুবারক করে দিতাম, সমস্ত মানুষের সকল প্রেমিকদের লক্ষ্য থাকতো খানে কাবাকে তাওয়াফ করা, খানে কাবার লক্ষ্যে তাওয়াফের জন্য আসতো। আর আসার পরে এসেছি যখন নবীজির রওজা মুবারক জিয়ারত করে যায়, এটা অপশনাল হবে, নবীর প্রেম প্রকাশিত হবে না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা, সবাই তো আসবে খানে কাবার নিয়তে, আমার বন্ধুর নিয়তে আসবে না। এই কাজটা আমি পছন্দ করি না। আমার বন্ধুর সময় অপশনাল থাকবে, এটা হইতে পারে না। প্রত্যেকটা প্রেমিক আমার খানে কাবা ঘরকে যেইভাবে নির্দিষ্টভাবে নিয়ত করে এসে তাওয়াফ করে, তেমনি ভাবে প্রত্যেকটা প্রেমিক যেন আমার বন্ধু নবীর নিয়তে গিয়ে রওজা মুবারক জিয়ারত করে। এই জন্য খানে কাবার পাশে আমার বন্ধু নবীজির রওজা মুবারক না দিয়ে মদিনাতুল মুনাওয়ারা রওজা মুবারক দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। কত একটা চমৎকার বিষয়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা বলে, আ দুনিয়ার মানুষ, আমার বন্ধু অপশনাল না। আমার বন্ধু এমন একটা জিনিস তোমরা জানোনি, মক্কা যদি কেউ মক্কায় 1 রাকাত নামাজ পড়লে সওয়াব কত? 1 লক্ষ। আর মদিনা শরীফ পড়লে 50। সব জায়গায় নবীজির বেলায়, সব জায়গায় নবীজির ফজিলত বেশি। কিতাব দ্বারাও প্রমাণিত, মক্কা থেকে মদিনার সম্মান বেশি, এটা হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। কিন্তু এখানে এই হাদিস দ্বারা প্রমাণ হয়, মক্কায় যদি কোন ব্যক্তি 1 রাকাত নামাজ পড়ে সওয়াব কত হবে? 1 লক্ষ। আর মদিনায় পড়লে হচ্ছে 50,000। বেশি কোথায়? মক্কাতে। এতে বোঝা যায় মক্কার গুরুত্ব বেশি না। আল্লাহ কো বান্দা, এর একটা কারণ আছে। এখানে আমার বন্ধুটা কমাই দিছি আর মক্কাটা বাড়াই দিছি, এর একটা কারণ আছে। এর একটা কারণ হইল, আমি বুঝাইতে চাচ্ছি, মক্কা হচ্ছে ইবাদতের জায়গা আর মদিনা হইল কবুলের জায়গা। তুমি 1 রাকাত পড়লা, মদিনা না গেলে 1 লক্ষ কবুল হবে? 1। 2 নম্বর হইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা বুঝাইতে চাইলেন, আমার আল্লাহ বুঝাইতে চাইলেন, ও দুনিয়ার মানুষ শোনো,
আমার বন্ধুকে কেন 1 রাকাতে 50 রাকাত দিলাম? কারণটা কি? মক্কা হইল 1 লক্ষ, মদিনায় হইল 50। এর কারণটা কি? এটা দিয়েছি একটা কারণে। আমি আল্লাহ পরীক্ষা করতে চাচ্ছি কোন বান্দাটা ইবাদতের পাগল আর কোন বান্দাটা আমার বন্ধুর পাগল। এটা বুঝানোর জন্য, এটা পরীক্ষা করার জন্য। মক্কায় আপনি ইবাদত করলেন, বন্ধু নবীর প্রেম নাই, সেই ইবাদত কি কবুল হবে? মদিনা হচ্ছে কবুলের জায়গা। হজ আপনি করবেন মক্কাতে, সব হজের যত আহকাম আছে মক্কাতে শেষ। মদিনায় কোনো হজের ওয়াজিব ফরজ কোনো আহকাম, যদিও ফরজ আহকাম নাই, কিন্তু মদিনা হচ্ছে কবুলের স্থান। মদিনা হলো কবুল হওয়ার স্থান। মক্কায় সব আমল করবে, তা কবুল হওয়ার জন্য মদিনায় যাইতে হবে। যতক্ষণ মদিনায় না যাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু তাআলা আযজা ওয়া জাল্লা আমার আপনার হল যা আমল করেছি একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। এখন আপনার কবুল না হলে কোটি কোটি ইবাদত দিলে কি কাজ হবে না। যদি কবুল না হয় ইবাদত করলে কাজ হবে না। আল্লাহকে দুনিয়ার মানুষ আমি বুঝাইতে চাইলাম, ও দুনিয়ার মানুষ আমি বুঝাইতে চাইলাম, তোমরা আমার বন্ধুর পাগল নাকি ইবাদতের পাগল? ও তোমরা বোকা মানুষ, আমার বন্ধুকে পাইলে শুধু ইবাদত করবে কেন? তুমি স্বয়ং ইবাদত হয়ে যাবে। আমার বন্ধুর ভালোবাসা অন্তরে থাকলে তুমি স্বয়ং ইবাদত। এটা কেমনে? তোমার দিকে যে তাকাবে সেটাই সওয়াব হবে। তুমি স্বয়ং ইবাদত হয়ে যাবে। তুমি আমার বন্ধুর সাথে সম্পর্ক রাখবে, শুধু ইবাদত না, তুমি ইবাদত হয়ে যাবে। তোমাকে কেউ ভালোবাসবে, সেটাও ইবাদত। তোমার দিকে তাকাবে, গুনাহ সগীরা গুনাহ জড়িয়া পড়বে, এটা ইবাদত। আমার বন্ধুর সাথে সম্পর্ক যার যত বেশি, সে তত শক্তিশালী ইবাদত হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আমরা অল্প কথায় আমি বুঝাইতে চাচ্ছি, নবীজির রওজা মুবারক খানে কাবার পাশে কেন হলো না? আর 2 নম্বর হলো মক্কায় হচ্ছে 1 রাকাতে 1 লক্ষ সওয়াব, মদিনা হচ্ছে 50। আল্লাহ বলে শুধু একটা জায়গায় নবীজির একটু কম দিছি, আমার প্রেমিকদেরকে বাছাই করার জন্য। অনেক দেখবেন অনেক ভাইয়ের, আমি এসব বলতে ইচ্ছুক না, এরপরে না বললে কিছুটা হয় না। অনেক ভাইয়েরা দেখবেন মক্কায় হজ করে মদিনায় না গেলে কিছু হবে না। ঠিক আছে, হজ আদায় হবে, কবুলের বাড়ি কোথায়? মদিনা হচ্ছে সমস্ত ইবাদতের কবুলের। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর কাছে যদি আসামি হয়ে যাও, ও বান্দা তোমরা যদি আমি আল্লাহর কাছে অপরাধী হয়ে যাও, আমি আল্লাহ তোমারে যদি ধরে ফেলি আর দৌড়ে যদি আমার বন্ধুর দরবারে চলে যাও, আমার বন্ধুর দরবারে চলে যাও আর বন্ধুর কাছে যদি বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি অপরাধী, আমি অপরাধী, আর আমার বন্ধু যদি তোমার জন্য সুপারিশ করে, আমার বন্ধু যদি তোমাকে গ্রহণ করে, আমি আল্লাহ তোমারে মুক্তি দিয়ে দিব। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু সাবধান ও বান্দা, কিন্তু সাবধান, কিন্তু আমার দরবারে অপরাধী হলে নবীর দরবারে গিয়ে মুক্তি পাবে। আর নবীর কাছে যদি অপরাধী হয়ে যাও, নবীর কাছে গিয়ে যদি অপরাধী হয়ে যাও, আমি আল্লাহর কাছে আসলেও তোমার ক্ষমা মিলবে। এটা হচ্ছে প্রেমের খেলা। এর অর্থ এই না যে আমরা আল্লাহর চাইতে নবীকে উপরে নিয়ে গেছি, এর অর্থ এই না।